নামাজে পোশাক নাই, তবু তাদের নামাজ কাজা নাই। আর আমাদের এত পোশাক থাকার পরও আল্লাহর ইবাদত আমাদের মধ্যে নাই কেন? প্রেম করে যারা, নামাজি হয় তারা, প্রেম করে যারা, জশ্নে জুলুস মানায় তারা। তাহলে প্রেম যেখানে, আল্লাহর ইবাদত সেখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন মোল্লার কথা শোনা লাগবে না রে বন্ধু। কে শিরক কে বেদাত, কত ফতোয়া দুনিয়ায় থাকবে, আপনার আমাকে একটাই কথা মাথায় রাখতে হবে, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি প্রেম করব আমার নবীকে। কারণ আমি আমিনউদ্দিন আপনাকে সবক দেব, কিন্তু আমি আপনার কবরে উপস্থিত হব না। কিন্তু একজন মানুষ যখন কবরে যায়, আল্লাহর হাবিবের দিদার যে সাথে সাথে পেয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে একটি কথা আপনাদের বলে যাই রে বাবা, মনে করুন আপনাদের গ্রাম থেকে কোনো একজন ব্যক্তি মারা গেছেন, গরিব মানুষ। এখন মুফতি সাহেব তিনি বলছেন, খবরদার কেউ লাশের আগে যায় না। কেন যাব না? না, লাশের আগে যাওয়া যায় না। হাজী সাহেব পিছনে যান, মুফতি সাহেব পিছনে যান, হাফেজ সাহেব পিছনে যান, পীর সাহেব পিছনে যান, খবরদার আগে যাবেন না। কেন যাব না? তোমরা জানো না কি কারণে কেউ আগে যায় না? তুমি যাকে দেখতেছ লাশ, কবরে যাওয়ার সাথে সাথে নবীর দিদার করতে যায়। তো নবীর দিদার যে যায় করতে, তার আগে যাওয়া যাবে না। মুফতি পিছনে, মুহাদ্দিস পিছনে, পীর সাহেব পিছনে, সব পিছনে থাকো, নবীকে দেখতে যাবে বলে লাশকে আগে আগে যেতে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য প্রেম এর নাম। আমি একে প্রথমেই বলেছি আপনাকে, প্রেম যেখানে দলিল টেকে না, সেখানে দলিল নিয়ে কি করবেন? ভাতে দিবেন? প্রেম নিয়ে যান, প্রেম নিয়ে যান। সাচ্চা নির্ভেজাল প্রেমে ভরা একটা অন্তর নিয়ে যদি কবরে যেতে পারেন, আপনি জান্নাতি। জি বেশক। এই ভেজাল অন্তর নিয়ে কি করবেন? আপনি যদি দলিল চান না, আমি দলিল দিতে পারি। আমি খালি স্মরণ করাই আপনাকে, যারা আমার গৌসে ওয়াহাদি আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির বক্তব্য শুনেছেন, এলাকায় অনেক পীর ভাইরা মায়েরা আছেন, দেখবেন উনি প্রায় বলতেন, হয় মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। উনি সূরা আল আরাফের 178 নম্বর আয়াত উত্থাপন করতেন। কি বলতেন? উলাইকা কাল আনআম বাল হুম আযাল। হয় তুমি মানুষ হইয়া কবরে যাও, নইলে পশু হইয়া কবরে যাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআন মাজিদের সূরা আল আরাফের 178 নম্বর আয়াতে, তারা চতুষ্পদ জন্তু কারা? যাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। আমি শুধু মানেটা বলছি, বুঝতে পেরেছেন? জি। আব্বাজি আমার, শুধু অন্তর দিয়েছে, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। কান দিয়েছে, কান দিয়ে শোনাও শোনে না। চোখ দিয়েছে, চোখ দিয়ে দেখো দেখে না, না শোনার ভান করে। তারা হলো চতুষ্পদ জন্তু, এমনকি তার থেকেও নিকৃষ্ট। সূরা আল আরাফ আয়াত নাম্বার 178। বুঝতে পারছেন? তাহলে মন থাকার পরও যারা চিন্তা ভাবনা করলো না, সেই মনে রসুলের প্রেম গাথাতে পারলো না, সেই ব্যক্তি কি? পশু। কে বলেছেন? এটাই আমার হুজুর সংক্ষিপ্তভাবে বলতেন, হয় পশু হইয়া কবরে যাও, নইলে মানুষ হইয়া কবরে যাও। যদি প্রকৃত একটা মানুষ হইয়া কবরে যেতে পারো, আমার আপনার নবী বলেন, উম্মত কবরে আসতে তো দেরি হবে, আমি নবী তোরে কোলে লইতে দেরি করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তো
গজলে প্রায় বলা হয়েছে কি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ওগো গোসল করায়া কাফন পরায়া আসবে যখন আমায় কবরে রাখিয়াও লইও গো কোলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। বাবা রে কত তাড়াতাড়ি হয়ে গেল, নিজেই আমি বুঝতে পারিনি কখন দুটো বাজছে। কেন এটা প্রেমের महफिल, महबूब की महफिल को महबूब सजाते हैं, जी। आते हैं मदीना वो जिसे सरकार बुलाते हैं। ये बेशक 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 बेशक। और আমরা বলবো কি, आते हैं महफिल में वो जिसे सरकार चाहते हैं। चाहते हैं जी। কি বলেন মুফতি সাহেব, महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं महफिल में वो जिसे सरकार चाहते हैं। चाहते हैं जी बेशक बेशक। যাকে আমার নবী চেয়েছেন সেই সেই আসবে। মেহফিলে এসেছে। তা নবী চেয়েছেন, আল্লাহ কবুল করেছেন, जी আপনি আমি চলে এসেছি। তা এটাই বোঝা যায় নবী রাজি তো अल्लाह राजी। अल्लाह राजी। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। सुभान अल्लाह जोरे बोलो। सुभान अल्लाह सुभान अल्लाह। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने दर्रे आपने कतरे को दरिया कह दिया तो हो गया। हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, आ मेरे दामन में आजा कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलो सुभान अल्लाह सुभान मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए। सुभान अल्लाह। আল্লাহ প্রেম করেন, আমরা করলে খারাপ হবে? जी ना। मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए, मुस्तफ़ा से है खुदा को प्यार कितना देखिए। खानाए काबा को क़िबला, खानाए काबा को क़िबला कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलो सुभान अल्लाह। আমার নবী যেই বলেছেন খানায় কাবা থেকে মসজিদ নববী হয়ে গেল। আপনি আরো দেখেন, মসজিদে নববী में लेकर, मस्जिद नबवी में लेकर आपके मिंबर तलक, मस्जिद नबवी से लेकर आपके मिंबर तलक, मस्जिद नबवी से लेकर आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। জোরে বলুন सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। জান্নাতকে যদি দরিয়া বলে দিয়েছেন তা আল্লাহ কবুল করে নিয়েছেন। जी আরো জোরে বলুন सुभान अल्लाह सुभान अल्लाह। आप दीदा थे बाबकते असर जब हजरत अली, आप दीदा थे बाबकते असर जब हजरत अली,
डूबा सूरज को पलट आ कह दिया तो हो गया জোরে বলো সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ। ও যুবক খুব ভালো করে শোনেন, আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান বলি আমরা শেষ করতে পারবো না, অনেক মজেদা। नूर हक की जलबों ने दिल को जगमगा डाला। সুবহানাল্লাহ। এটা না তাই পড়ছি, পড়বো নাকি ছেড়ে দেবো? পড়েন পড়েন স্যার, হুজুর পড়েন। नूर हक की जलबों ने दिल को जगमगा डाला, मुस्तफा की आमद ने कुफर को मिटा डाला। অনেক লম্বা, এটাও তো একটা কলি অন্তত বলি আমি। दीन मुस्तफा तेरी आबरू बचाने को, दीन मुस्तफा तेरी आबरू बचाने को फातिमा के बेटों ने घर को लुटा डाला। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটা দেখেন এখানে, थर थरा गए सारे खौफ से हुए लरसा, एक नन्हे असगर ने करबला हिला डाला। সুবহানাল্লাহ। বাবজি আমার খুব খেয়াল করতে হবে, এই জগতে প্রেম ছাড়া কিছুই নাই, প্রেম যেখানে সব সেখানে। এখন ওনারা নামাজ পড়তেন পোশাক না থাকার পরও, আর আমরা নামাজ পড়তে যাই না বেশি পোশাক থাকার পরও। ঠিক ঠিক না বল? একদম ঠিক। আব্বা আমার খুব গরিব মানুষ, তিনি একটা ঝুপড়ি করেছেন, খাওয়া দাওয়া করেন, কিন্তু খুব কষ্টের মাঝে, খুব খাওয়া দাওয়া চলে খুব কষ্ট করে, বাজার ঘাটও হয় না, কাজ হয় না, লোকে চায় না, কিন্তু এশকে নবীতে অন্তর ভরা। যদি বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অন্তর ভরা ইশকে রসুলে, প্রেমে রসুলে অন্তর দিল বাগ বাগ হয়ে আছে। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, একদা উনি গিয়েছেন আপনার কিনা কর্মে, কিন্তু আপনার খাবার হয় না জোগাড়, কাজকর্ম নাই, খাবার হয় না জোগাড়। এই জওয়ান যুবক আমার খেয়াল করে দেখুন, এমনি করে আপনার দেখা গেল প্রথম দিন বাড়ি থেকে বার হয়েছেন, আপনার কিনা মসজিদ নববীতে ফজরের নামাজ আদায় করেছেন, মদিনার গলিতে গলিতে ঘুরতেছেন, কোনো কাজ কর্ম হয় না রে বন্ধু। কাজ নাই যখন মাগরিবের নামাজ আদায় করলেন মসজিদ নববীতে, এশার নামাজটি পড়ে বাড়ি গিয়েছেন, বিবি ডাক দিয়ে জিজ্ঞাসা করছেন, স্বামী আমার খবর কি, রাত করে এসেছেন, বাচ্চা দুটো তো ঘুমিয়ে গেছে, ওই বাজার ঘাট হলো? বলে বিবি গো, মদিনার অলিতে গলিতে ঘুরেছি, কেউ আমাকে কর্ম দেয়নি, কেউ আমার কর্মে ডাকিনি, তাই বাজারও করতে পারিনি, রাত করে এসেছে এই কারণ বাচ্চাগুলো ঘুমিয়ে গেছে, আর আমার কাছে খাবার চাইবে না, একটু শান্তিতে ঘুমানো যাবে। আমার ঘরের বিবি হলে বলতো, তোমার মতো মরদ দরকার নাই, থাকো তুমি বাড়ি, চললাম বাপের বাড়ি অতি তাড়াতাড়ি। বলবো না? জি বলবে হুজুর। আরে একটা শাড়ি চাইলাম, দিতে পারল না। তাই যদি না থাকে তো খাবার না দিলে তো থাকবেই না। এখানকার মায়েরা ভালো, যেহেতু যোগ্য ইমাম আছে, আর এলাকায় সব পীর মুর্শিদদের পাগল, শিক্ষা গ্রহণ করুন। মায়েরা স্বামীর প্রতি চোখ রাঙাবেন না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যদি সেজদার হুকুম দিতেন আল্লাহ ব্যতীত অন্য কাউকে, প্রত্যেক স্ত্রীকে বলতেন স্বামীকে সেজদা করো। জি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। স্বামীর মর্যাদা কত! আর এখন সবার কথা ভাল লাগে, স্বামীর কথা ভাল লাগে না। খালাতো ভাই কথা বলে তো ভাল লাগে, ফুফাতো ভাই বললে আরো ভাল লাগে, মামাতো ভাই বললে আরো ভাল লাগে। একটা কথা বললি বাপ,
একটা বউ তার স্বামীকে মোটে দেখতে পারে না। তো স্বামী প্রতিদিন আসরের নামাজ পড়ে আর বাড়ির থেকে বের হয়ে যায়, আর একটু রাত হলে আসে। স্বামীকে তো দেখতেই পারে না। তো বিবি প্রতিদিন দেখে ওই ঘরের ওপর দিয়ে একটা মানুষ খুব দেখতে সুন্দর চলে যায়। আর প্রতিদিন দেখে আর বলে সত্যি মানুষটা কত ভালো, আকাশের ওপর দিয়ে উড়ে যাচ্ছে, তাও না আছে জাহাজ না আছে প্লেন, খালি আকাশের ওপর দিয়ে উড়ে যায় আর আসে। এই মানুষটাকে যদি আমি পেতাম তা তার কাছে দীক্ষা নিয়ে একটু আল্লাহওয়ালা হতাম। মুফতি সাহেব ভালো করে শোনেন। এখন কয়েকদিন হয়েছে, মোটে মিল না। গ্রামের লোক যতই হুজুর বলুন, বউ বলো হুজুর মানে না। থানায় সব কাঁপতে থাকে গেলে অফিসার বাবুকে দেখে, সবাই স্যালুট জানায়, আর বিবি গেলে ওকেই স্যালুট করতে হয় অফিসারকে। জি। থানার অফিসার বাড়ির অফিসারকে সালাম স্যালুট করে গিয়ে, না করলে বিপদ। এখানে এরম নেই, এরা ভালো ভালো। এখন কয়েকদিন হয়েছে বলে তুমি শুধু আমার প্রতি এরকম করো। আমার বাড়ির পাশ দিয়ে প্রতিদিন একজন দরবেশ সাহেব যায় উড়ে। আমার মন বলে আমি যদি পেতাম না, তার কাছে একটু শিক্ষা নিতাম, আল্লাহর পথের প্রতীক হতাম। তখন স্বামী বলতেছে তুমি জানো ও কে যায়? ও তো আমি যাই। তখন বলছে ও সেই জন্য একটু বেঁকে বেঁকে যাচ্ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারেননি? সেই জন্যই তো দেখে বেঁকে বেঁকে যাচ্ছিল। যেই শুনেছে ঘরের লোক তো ও বেঁকা, আর যেই বলে অন্য তো সোজা। তো সবাই আপনাকে হুজুর মানে, বাড়ির লোক বলো। কিন্তু আল্লাহর হাবিব বললেন আল্লাহ ছাড়া অন্য কাউকে যদি সাজদার হুকুম আল্লাহ দিতেন, প্রত্যেক স্ত্রীকে প্রত্যেক নারীকে বলতেন নিজের জীবন সঙ্গী স্বামীকে সাজদা করো। আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা জায়েজ না। এই হাদিসে নবী থেকে এটাই প্রমাণিত হয়। তাহলে স্বামীর দরজা কত। কিন্তু অফিসারের ভয় সবাইকে করতে হয়, কম বেশি অনেক কথা। আব্বা আমার তাদের আমি কি একটা ঘটনা বলছিলাম। হ্যাঁ, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাগ করছেন আমার কথায়? না রাগ স্যার। করছেন, রাগ করছেন। দুটো পার আমার এই মানে কাটা গলা নিয়ে আল্লাহ বলিয়ে নিয়েছেন এটা গছ ওরাহারি শান। জি। আমার গছ ওরাহারি শান। আব্বা আমার মতো আদনা গোলা পাগল, আমার তো মনে হয় আমার মুর্শিদের দরবারের কুত্তার থেকেও আমি খারাপ। তারপরও আমার দ্বারা বলি, আমি তো আশাই করিনি। আমি শুধু একটাই কথা বলেছিলাম আমার রবের দরবারে, মোস্তাফার দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার আশিকদের রব্বে কারিমের গুণগান করি। আমার যদি গলায় কিছু হয় আপনি বলতে দিলে বলবো, আপনি কেড়ে নিলে আর বলবো না। তো এখন এক সাইড অবাস হয়ে আছে, তারপরও আল্লাহ বলিয়ে নিচ্ছেন এখনো রেস্ট আমার ঠিকভাবে হয়নি। নিয়ম যেটা ডাক্তারের, আমি মুফতি সাহেবকে দেখাচ্ছিলাম, উনি দেখেছেন। এখন বিষয় হলো বাবা খালি দোয়া করেন। আপনাদের দোয়ার কাঙ্গাল আমি, ভিখারি আমি। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। করবেন ইনশাআল্লাহ। আর আমি একটা চ্যানেলের কথা বলেছি, কি নাম বলেছি? মাওলানা আমিনুদ্দিন অফিসিয়াল। একটু ফলো রাখবেন। নকশবন্দিয়া মোজাদ্দেদিয়া সুন্নি মাদ্রাসা, আপনাদের রামপুরহাটের বাচ্চা আছে ওখানে চলছে। আব্বা আমার কিছুই নাই, আমার খালি একটাই সাধন, আল্লাহ রসুলের পাগল যদি ওই মাদ্রাসা থেকে তৈরি হয়, এটাই আমার বড় পাওনা। জীবনে ধন্য। আমি সম্মুখে, মাদ্রাসা আমার নয়, নবীর ঘর। আপনারা যারা নবীওয়ালা সকলের মাদ্রাসা ওটা,
সাহায্য সহানুভূতি করবেন, পারলে জাকাত ফেতরা যে যা পারবেন দিবেন। খুব কষ্টের মধ্যে চালাতে হচ্ছে। মুফতি সাহেব পরিস্থিতি কম বেশি জানেন এলাকায়, যেহেতু শ্বশুরবাড়ি কোথায় হুজুর আপনার? ফলতা, দক্ষিণ চৌষানা। বাবা রে, তাহলে আমাদের উত্তর চৌষানা, ওনার দক্ষিণ চৌষানা। আগে একটাই ছিল, বড় থাকে। ওরে বাবা রে, আবার এদিকেও মিল। বলছে আমারও, আপনার বাড়ি উত্তর 24 পরগনা, আমার উত্তর মুর্শিদাবাদ পাই। আপনার শ্বশুরবাড়ি হলো দক্ষিণ মুর্শিদাবাদ, আমার শ্বশুরবাড়ি দক্ষিণ চৌষানা। কি মিল, কি অবস্থা দেখেন। আসলেই আমি আপনার এই পাশে মুর্শিদাবাদে বিয়ে করেছি, বেশি দূরে নয়, শক্তিপুর জিনারাপাড়া, মানে আজিমগঞ্জ হয়ে গেলে বাজার সোতে নেমে যেতে হবে। কথা বুঝতে পেরেছেন? বাজার স্টেশন। তা যাই হোক, একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মোহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফজরের আজান আবার ছুটলেন তিনি, আমাদের ঘুম ভাঙে না, নবী সাহাবীর ঘুম হয় না। কারণ আশিকে রসুল হয় যারা, বিছানা তাদের গায়ে কাটার মোটে ফোটো, এরা মনে করেন তারা। আর আমরা গরুর মতো খাই আর মশির মতো ঘুমাই। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, বিছানায় ঘুমিয়ে ঘুমিয়ে বলি তোরাই মসজিদ চালাও। ইমাম মুয়াজ্জিন তোরাই চালাও, চালাবি না ভোরবেলা। হাইয়া আলাস সালাহ, আমরা নবীর দিওয়ানা, একবারও মসজিদ যাব না। আপনি একা পড়েন, ওরা কি করতে যাবে? বন্ধুরে আমার, হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা মসজিদ নববীতে ফজরের নামাজ আদায় করলেন। নামাজের পরে আমার নবী পাকের জিয়ারত। হে যুবকেরা আমার, আশিকে রাসূল নবী পাকে সাহাবায়ে কেরাম বলতেন, বিশেষ করে আপনারা যদি মদিনাতে যান দেখবেন আসহাবে সুফা বলে একটা বারান্দা এখনো আছেই। রিয়াজুল জান্নাতে যখন আপনাকে নিয়ে যাবে, এখন আবার রিয়াজুল জান্নাত যেতে গেলে অনলাইনে বুক করতে হয়। আগে বলা ছিল না, এখন নিয়ম হয়েছে অনলাইনে বুক। তো যখন আপনি বাবে জিবরিল দিয়ে ঢুকবেন, বাবে জিবরিল দিয়ে ঢুকবেন, ঢোকার পরে আপনাকে দেখা প্রায় ঘেরা থাকে, দেখবেন একটা চবুতরা, একটি বারান্দাও, যেখানে 70 জনারও বেশি সাহাবী রাসূল ছিলেন, যাদের ঘর বাড়ি সব কিছু ছেড়ে আমার নবীর ইশকে পড়ে থাকতেন বারান্দাতেই। খেতে দিলে খেতেন, না দিলে না খেতেন। আমার আপনার নবীর চেহারা মোবারকা দেখতেন, তাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ, নবী গো, আমরা আপনাকে প্রেম করি গো নবী। ছেলে মেয়ে, বিবি বাচ্চা, দুনিয়া সব কিছু ছেড়ে দিয়েছি আপনার প্রেমের জন্য গো নবী। আমার আপনার এই আসহাবে সুফফার যে বারান্দা সাহাবীরা থাকতেন বলে ওই বারান্দাটার নাম আসহাবে সুফফার বারান্দা বলা হয়। ওরে আমার জওয়ান যুবকেরা ওই বারান্দাতে থাকতেন। তারা বলেন, হুজুর আপনার চেহারা মোবারকা দিদার লাভ করি, আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়। ওরে বাবা, প্রেম আছে যেখানে ক্ষুধা মেটে সেখানে, প্রেম নাই যেখানে মজা নাই সেখানে। সুবহানাল্লাহ। থাকলে তো বুঝে, একটাই বার্তা শুধু প্রেমের, এইটুকুই নিয়ে যান। যেভাবে পারেন আপনি আল্লাহকে ডাকুন, কিন্তু মাথায় রাখুন জানের থেকে বেশি ওই নবীকে প্রেম করব যে নবীর প্রতি আল্লাহ দরুদ পড়তেছেন। কোন মোল্লার কথা শোনা লাগবে না। কবরে শোবেন তা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি বলেন না আপনাদের এদিকে নাকি? বলে 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 হুজুর। মুর্দাকে শুলে, এই তো মুর্দাকে নিয়ে গেলে কবরে শোয়ানোর সময় বলে নাকি? কি বলে? কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। তার মানে আল্লাহর নামে নবী পাকের মিল্লাতে তোমাকে রেখে গেলাম, নবীর দোয়ালে রেখে গেলাম, নবীর দোয়ালে রেখে গেলাম। জীবনে সেই নবীর বিরুদ্ধ ছাড়া পক্ষে কথা বলিনি। শেষ করতে হবে?
ও হুজুর ওয়াহারি আমি চিনতে নারি কোন বাগিচা, এই তো বলতেই হবে, ওয়ার্ডার পালন করতেই হবে, জজের হুকুম নাকি? অর্ডার নাই হুজুর, এটা প্রেম আপনার প্রতি। যাকে তাদের এশকের মানুষ তো এই জন্য চুটি করে কথাটা ধরি ঘুরিয়ে দিয়েছে। এটা বুঝেছেন? আমি জানি তো এটা মহাব্বতের বাজার তো বটে, জি, আর প্রেম না থাকলে তার প্রতি আবদার করে যাই না। আছে বলে প্রেম। আর তা আমার এরম দাবি, আজকের মেহফিলে 5টা নামাজি 3টে দাড়িওয়ালা অন্তত চাই, নতুন দাড়িওয়ালা হবে, আজ থেকে দাড়ি রাখবো। এত জুলুস করলেন লক্ষাধিক মানুষের মতো, এত মানুষ এলেন, রাত জেগে জেগে বসে আছেন, 3টে অন্তত দাড়িওয়ালা হবে, আজ থেকে দাড়ি রাখবো হুজুর। ওয়াদা করে আল্লাহকে ভালোবেসে, আমাকে নয়, আল্লাহকে খেয়াল করে আজ থেকে দাঁড়িয়ে রাখবেন। 3টে মানুষ, মাত্র 3টে ছেলে আছেন, দাঁড়িয়ে রাখবেন। হুজুরের কথাটা অনেকে বুঝতে পারলেন, তো উনি বলতে চাইছেন যে সকল মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েন কিন্তু তাদের মুখে দাড়ি নেই, সেই সব মানুষকে উনি 3জন মানুষকে দেখতে চেয়েছেন যারা নামাজ পড়ে এবং তাদের মুখে দাড়ি, উনি ওয়াদা করতে চান যে এবার থেকে দাড়ি রাখবেন। নবীর নাকি হুজুর? ভালোবাসায় আছেন কেউ? নাই বাবা নাই, আপনারা প্রেম করেন বলেই বসে আছেন। নাই নাই, একটু যে দাঁড়িয়ে রাখবে যে আজ থেকে। আমি টাকা পয়সা চাইনি, নবীর ভালোবাসায় দাড়ি চেয়েছি, সম্মুখে নূর চেয়েছি। একজন দিয়েছেন হুজুর, একজন ও, হাত রেখেছেন। এখানে ও তো আছে মনে হয় নাকি, ছোট হালকা পাতলা আছে, ও তো হালকা পাতলা রেখেছে, বড় রাখবে। এসো, মাশাল্লাহ, যা হোক। হ্যাঁ, আচ্ছা এই হোক, এ তো ছোট ছোট রেখেছ। কি নাম তোমার? শফিকুল ইসলাম। তুমি রেখেছো, যাই হোক ছোট, কিন্তু বড় করে রাখতে হবে। ঠিক, শফিকুল ইসলাম। আব্বার নাম কি? আপনি কি 2 নাম্বারে? গজলটা বলবে তো দাড়ি কই রাখবে? আমি আরো মনে করছি মনে আমার নসিব খুলে গেল। আমি এটা মনে করছেন 2 নাম্বারে। আব্বার নাম করিমউদ্দিন, তোমার নাম শফিকুল। তুমি দাড়ি বড় করে রাখবে, আজ কাটবে না, ছোট করবে না। আল্লাহ কবুল করুক, জোরে বলি আমিন। আমিন আমিন। আর একটা হয়, আমি গজলটাই বলবো এখন, হুজুর ওয়াহারি। 2 নাম্বার একটা দাড়িওয়ালা, জোর করে পিলিত হয় না। আল্লাহ হেফাজত করবে। যা বাবা, ভালো থাকো, ভালো থাকো, বড় করে রাখবে। আর কে আছেন? আর একজন হলে আমি গজলটা বলি। আর একটা, এত মানুষের মধ্যে আর একজন নাই। অনেক হয়তো চিন্তা করছে নামাজ পড়লে কি হবে, আমার বিবির কাছে শুনিয়ে তো রাখবো, জজের কাছে না শুনে রাখবে না। অনেক এমন আছে একটু বড়, যা নাই, যারা মোটে রাখছেন না, এমন একটা নাই, 2 নাম্বারে নাম লিখবে, নতুন দাড়ি রাখবে। হুজুর ওয়াহারি, আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একজন দাড়ি আর একটা চাই, হয় না? গজলটা বলবো ইনশাআল্লাহ। নেই বাবা, যদি থাকেন তো একটু আছেন। আমি মুসাফির মানুষ, মুসাফির হতে পারে, এটাই আমার জীবনের শেষ বক্তব্য, আর দেখা নাও হতে পারে। ওয়াদা করেন, নিয়ত করেন, নিয়ত খাঁটি তো পাবেন ভালো মাটি। আছেন? 2 নাম্বারে একজন দাড়ি রাখবে, আর কাটবো না। একটা বাচ্চারাম নাই। সুবহান আল্লাহ, আল্লাহ আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। সুবহান আল্লাহ, আল্লাহ কবুল করুক। আসুন বাবা, কি নাম? আব্বা নূর হোসেন। এই গ্রামে বাড়ি, এই গ্রামে বাড়ি মোহাম্মদ মোজাম্মেল হক। আব্বার নাম নূর হোসেন। আজ থেকে নতুন দাড়িওয়ালা,
খুশি না বেজার? খুশি খুশি না বেজার? খুশি। নারী তাকবীর, রাসূল, নারী রিসালাত, ইয়া রাসূল, নারী রিসালাত, ইয়া রাসূল, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারে হায়দারি, ইয়া আলী। নারী তাকবীর। আরে আওয়াজে জোর নেই কেন? এটা জোরে বলে না, নারী তাকবীর। আল্লাহু আকবার। এই মাইক বন্ধ করেন, এর আওয়াজ এমনি দরকার। সুন্নিরা গরম হয়, আপনি চালাবেন, ওই তকবীরটাই বলবেন না। এদের একটু আওয়াজটা একটু বাইর না করলে আমারও ঘুম এসে যাচ্ছে। নারী তাকবীর আছে সব বাইর করে না, কি হিংসা আমার উপরে গো। সাধু মানুষ। আল্লাহ যারা তোমার ধ্বনি, তোমার নবীর ধ্বনি উচ্চ স্বরে দেয়, আল্লাহ তাদের গোপন রোগ ভালো করে দিও। মোহাব্বতে তকবীর, নারী তাকবীর। আরো জোরে নারী তাকবীর, নারী রিসালাত, নারী রিসালাত, নারী তাকবীর, নারী রিসালাত। এই তো আসে নতুন দাড়িওয়ালা জিন্দাবাদ, নতুন দাড়িওয়ালা। হায় হায় আল্লাহ কত রাজি। আল্লাহ আমার মনে বলে আল্লাহ আপনাদের জালসাকে কবুল করে নিয়েছেন। আল্লাহ তোমার কাছে আমাদের এতটুকু আমাদের দাবি, আমাদেরকে নবীর আশিক করে কবরে দিও আল্লাহ। নবীর আশিক না হলে আমাদের কবরে নিও না আল্লাহ। প্রেমিক নবীর বানাইয়া কবরে লাও। জোরে বলি আমিন। আরো জোরে। হুজুর ওয়াহারি আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল, সেই ফুলেতে কতই মধু দিয়েছেন আপে রব্বুল। আমি চিনতে নারি তুমি কত বাগিচার ফুল। ওই ফুল যে জগৎ বুকে পেল, দিল তার আল্লাহ আল্লাহ বলিল রে। তার দুনিয়ার চিন্তা চলে গেল সে ফুলকে নিয়ে আকুল। আমি চিনতে নারি তুমি কোন বাগিচার ফুল। ওই ফুল যে তোর সঙ্গের সাথী, আধার গরে দিবে জ্যোতি রে। সেই ফুল যে তোর সঙ্গের সাথী, আধার করে দিবে জ্যোতি রে। চিনে নে রে পরশমতি, এভাবে করিস না আর ভুল।
চিনতে নাজি তুমি কোন বাগিচার ফুল। পথহারারা নেরে লুটে ওড়াহারে আয় রে ছোটে রে। পথহারারা নেরে লুটে ওড়াহারে আয় রে ছোটে রে। তোর মনে ময়লা যাবে ঘুচে, তোর মনের ময়লা যাবে ঘুচে, দেখবি নবী ও রাসূল। আমি চিনতে নাজি তুমি কোন বাগিচার ফুল। হুজুর হাজি আমি চিনতে নাজি তুমি কোন বাগিচার ফুল। বাবা গজল অনেক লম্বা, তবে এটা হলো ইশকের বাজার। এই তরিকত ইমামে রব্বানি হুজুর থেকে আস্তে 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 এই ওড়াহার পর্যন্ত, আর শুরু দয়াল মোস্তাফা, ওনার পর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। হে বাবা, আপনাদের কাছে আমি অনুরোধ করব, বাবা যেখানেই থাকুন নবীর আশিক হয়ে থাকুন। আরো একটা উপদেশ আমার, সেটি হলো সকালবেলা যখন আপনি ঘর থেকে বার হবেন, আপনার গর্ভে জন্মাবার নবী যুগে আবার আর একটা, যাই হোক বিষয় কি, সকালবেলা যখন আপনি বার হবেন তখন আম্মার এবং আব্বার যদি হায়াতে বেঁচে থাকেন তাহলে হাতটাকে ধরে চুমা দিয়ে কর্মে বেরিয়ে যাবেন। সারা দিনের মাঝে যত বড়ই মুসিবত আপনার আসুক না কেন, আপনার আব্বা এবং মায়ের দুয়ার বরকতে আল্লাহ মুসিবত দূর করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক সন্তান আছে এ মেহফিলে মায়ের সঙ্গে কথা বলে না, আব্বার সঙ্গে কথা বলে না। যুবক, পিতা এবং মাতা আল্লাহর বড় নেয়ামত, বড় নেয়ামত। যাদের ঘরে আছে তারা ভাগ্যবান, যাদের নাই তাদের জন্য উপদেশ, কর্মে যাওয়ার আগে আব্বা এবং মায়ের কবরটা জিয়ারাত করবেন। হুজুর মায়ের কবর অনেক দূর, বাড়ির একটি কোণকে বেছে নেবেন, আমার আব্বার কবর মায়ের কবর এই দিকে, মুখটা করে জিয়ারাত করে দোয়া করে যাবেন। প্রতিদিন না পারলে সপ্তাহে একদিন মায়ের আব্বার কবরের কাছে যাবেন, মাসে একবার যাবেন। বিদেশে থাকলে আসার সময় আগে আব্বা মায়ের কবর জিয়ারাত করে তাই বাড়ি ঢুকবেন। ইনশাআল্লাহ বলুন, ইনশাআল্লাহ বলুন। যদি আব্বা এবং মায়ের সঙ্গে কোনো কারণে মনের ভিতরে ক্ষোভ পুষে থাকেন, আজ রাত্রি এই জালসা শেষে চলে যাবেন, আব্বা এবং মায়ের কদমটাকে ধরে ক্ষমা চেয়ে নেবেন। দেখবেন আপনার মা আর আব্বা এত খুশি হয়ে যাবেন,
দোয়া দেবেন। আল্লাহ, একবার যদি ওনাদের কাছ থেকে আপনি দোয়া নিতে পারেন, দুটো দোয়া পাওয়া যায়, দুই রকমের, এক জান্নাতে যাওয়ার আর এক জাহান্নামে যাওয়ার। নসিব যদি ভালো হয় জান্নাতি দোয়া পাবেন, নসিব যদি আপনার কর্ম যদি খারাপ হয় জাহান্নামী দোয়া পাবেন। ফয়সালা আপনার উপরে, দোয়াটা জাহান্নামী নেবেন না জান্নাতি নেবেন। ঠিক। খালি জশ্নের জুলুস মানালে হবে না। আমার নবীর জীবন আমাদের জন্য মডেল। তিনি তার দুধমা হালিমাতুস সাদিয়া, হায় হায়, বসে আছেন নবী আমার, বৃদ্ধা একজন মা, লাঠি ঠুকঠুক করে আসছে, মাজা বেঁকে গেছে গো বাবা। আমার দয়াল নবী দূর থেকে দেখে দাঁড়িয়ে গেছেন, হায় দোজাহানের মালিক যেন দাঁড়িয়ে গেছেন, দোজাহানের তাজদার দাঁড়িয়ে গেছেন। শুধু দাঁড়াননি, রুমালটাকে পেতে দিয়েছেন, ধুলাবালিওয়ালা পা দিয়া, কদম মোবারকা দিয়া ওই রুমালে হেঁটে আমার নবী পাকের কাছে এসে বসেছেন। তখন পর্দার আয়াত নাজিল হয়নি বাবা। কিছু কথা বললেন, আবার ওঠার জন্য রেডি হলেন। আমার দয়াল নবী উঠে দাঁড়িয়ে গেলেন, তারপরে উনি উঠলেন, চলে গেলেন সেই রুমালের ওপর দিয়ে। হায় হায়, চলে যাওয়ার পর সাহাবী রাসূলদের সকলের মাথাটা নত। হুজুর, আমাদের আব্বা আম্মা আপনার কদমে কুরবান গো দয়াল। কে ইনি ভাগ্যবতী মহিলা যার কদম আপনার রুমাল মোবারকায়? আমার দয়াল নবী বলেছিলেন, সাহাবীরা, আমি আমার আম্মা জানের দুধ পান করতে পারিনি বেশি দিন গো। আমি যার দুধ পান করে বড় হয়েছি সেই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন ইনি। আমি আপনাদের বলতে চাই বাবা, দুধ মায়ের জন্য দয়ার আধার, রহমতের ভান্ডার আল্লাহ পাকের হাবিবুল্লাহ উঠে যদি দাঁড়াতে পারেন, খেদমত করতে পারেন, আমরা গর্ভে ধারিনী মায়ের সঙ্গে কথা বন্ধ করে দেব কেন? বিবির কথা শুনে? না না,